বন্ধুরা, আমাদের মধ্যে অধিকাংশ মানুষ একটা জিনিস জানতে চায় যে মানুষের মধ্যে কে বেশি শক্তিশালী। এই প্রশ্নের উত্তর নিয়ে বহু গবেষকগণ বহু গবেষণা করেছেন এবং এই গবেষণার ফল থেকে দেখা গেছে যে অধিকাংশ মানুষ উত্তর প্রদান করেন যে আমাদের মধ্যে যাদের অনেক সম্পদ টাকা পয়সা আছে তারাই অধিক শক্তিশালী। এরপরে যারা প্রশ্নের উত্তর দিয়েছেন তারা বলেছেন যারা অনেক ক্ষমতার মালিক তারাই অনেক বেশি শক্তিশালী। আসলে কি এই প্রশ্নের উত্তর কি সঠিক? এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, তবে আমি একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে যে মানুষের সম্পদ, ক্ষমতা এগুলো হচ্ছে অনেক ক্ষণস্থায়ী জিনিস। একটা মানুষ পৃথিবীতে এত অসহায়ভাবে জন্ম নেয় যে সে নিজের খাবারটাও খেতে পারে না, তখন সে বিনা কাপড়ে পৃথিবীতে আসে এবং তার মা তাকে খাইয়ে দিতে হয়। আর একটা মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় তখন সে কাফনের কাপড়টাও কিন্তু নিজে পরতে পারে না। তার জীবনের যত অর্জন, যত টাকা পয়সা সম্পত্তি আছে সব রেখে সে পৃথিবী থেকে খালি হাতে বিদায় নিতে হয়। অর্থাৎ এই ক্ষমতা এবং টাকা দুটোই হচ্ছে ক্ষণস্থায়ী। তাহলে এই ক্ষণস্থায়ী জিনিস নিয়ে কি একজন মানুষ অনেক বেশি ক্ষমতাশালী হতে পারে? কারণ আমাদের যে আত্মা, সে আত্মা কিন্তু অমরণশীল। পৃথিবীর যতগুলো ধর্ম আছে, প্রধান প্রধান ধর্মের সবগুলো ধর্মেই কিন্তু বলা হয়েছে যে মানুষের দেহ মরে যাবে, মানুষের দেহের মৃত্যু হবে, কিন্তু আত্মার কিন্তু মৃত্যু হবে না। সুতরাং এই আত্মা ইহকাল এবং পরকালে বেঁচে থাকবে। যদি এই আত্মাকে শক্তিশালী করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এই ক্ষণস্থায়ী জিনিস দিয়ে ইহকাল এবং পরকালের জন্য আত্মাকে কিন্তু শক্তিশালী করা যাবে না। আত্মাকে শুধু ইহকালের জন্য শক্তিশালী করলে হবে না, আত্মাকে পরকালের জন্য কিন্তু শক্তিশালী এবং বিশুদ্ধ করতে হবে। পাশাপাশি আমাদের সমাজের মধ্যে এখন একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে মানুষ সুখ ভোগের জন্য সম্পদের পিছনে ছুটছে অন্ধের মতো, এবং সুখ ভোগের জন্য মানুষ ক্ষমতার পিছনে ছুটছে অন্ধভাবে। কিন্তু আসলে ক্ষমতা এবং টাকা পয়সা সম্পদ এটা খুব একটা কঠিন জিনিস। ক্ষমতা হলে যে মানুষ সুখী হবে, ভালো থাকবে, এটাও ঠিক না। টাকা পয়সা সম্পদ হলে যে মানুষ সুখী থাকবে, ভালো থাকবে, এটাও ঠিক না। কারণ সম্পদ এবং টাকা পয়সার সাথে মানুষের অনেক টেনশন, অ্যাংজাইটি, অনেক দায়িত্ববোধ জন্ম নেয়, এবং পাশাপাশি এই ধরনের মানুষদের কিন্তু অনেক চাপের মুখে থাকতে হয়, অনেক টেনশনের মুখে থাকতে হয়। সুতরাং সম্পদ এবং টাকা পয়সা ক্ষমতাই যে মানুষকে সুখী করে এই কথাটাও কিন্তু ঠিক না। আমাদের সমাজ আজকে যেভাবে এই সম্পদ এবং টাকা পয়সাকে মানে অনুসরণ করতেছে পাওয়ার জন্য, এই টেন্ডেন্সি থেকেও কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে। সুখ, শান্তি এবং আত্মাকে পবিত্র রাখা, বিশুদ্ধ রাখা, শক্তিশালী করা এগুলো অন্য জিনিস। সো আমার অধিকাংশ লোকে যে কে বেশি শক্তিশালী এই যে উত্তরটা দিয়েছিল, আসলে এটা হ্যাঁ গবেষণায় কিন্তু এটা ভুল প্রমাণিত হয়েছে। তাহলে আমাদের মধ্যে শক্তিশালী কে বেশি? তো অধিকাংশ ধর্ম এবং মনীষীগণ যে কথাটা বলেছে যে তোমরা যদি অনন্তকালের সুখ চাও, যদি তোমরা ইহকাল এবং পরকালে ভালো থাকতে চাও, তাহলে তোমাদের আত্মাকে বিশুদ্ধ রাখতে হবে। আচ্ছা, তাহলে আত্মাকে আমরা কিভাবে বিশুদ্ধ রাখবো? আত্মাকে বিশুদ্ধ রাখার সর্বোত্তম উপায় হচ্ছে যে মানুষের মধ্যে যে নেগেটিভ আবেগগুলো আছে সে আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ সেই নেগেটিভ আবেগগুলো নিয়ন্ত্রণ করলেই মানুষ পাপ কাজ, অপকর্ম থেকে দূরে থাকবে এবং তার আত্মা বিশুদ্ধ থাকবে। তাহলে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ নেগেটিভ আবেগ কোনগুলা? কোন আবেগগুলা আমাদেরকে পাপ কাজের দিকে ধাবিত করে এবং আমাদের আত্মাকে অপবিত্র করে?
তার মধ্যে আমি কয়েকটা নিয়ে আলোচনা করতেছি। যেমন 1 নম্বর হচ্ছে কাম বাসনা। এই যে কাম বাসনা, আজকে আমরা যে সমাজে বসবাস করতেছি, আপনি এটা ইন্টারনেটের যুগ, গ্লোবালাইজেশনের যুগ। আপনি এই ইন্টারনেটে যদি সার্চ দেন, তাহলে কাম উদ্দীপক অসংখ্য কন্টেন্ট, অসংখ্য সাইট আপনি মানুষের সামনে চলে আসে। হ্যাঁ, এবং বহুভাবে নারী পুরুষে কাম উত্তেজিত করার চেষ্টা করতেছে এই ইন্টারনেটের মাধ্যমে। সো এটা যারা করতেছে তারা ব্যবসায়িক উদ্দেশ্যে কিন্তু করতেছে। তাইলে এগুলা থেকে আমাদের দূরে থাকতে হবে। কাম বাসনা জীবনের জন্য প্রয়োজন আছে শুধু বংশবৃদ্ধির জন্য। যতটুকু দরকার আমাদেরকে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। কারণ অতিরিক্ত কাম বাসনা মানুষকে অপরাধের দিকে ধাবিত করে। মানুষের অপরাধ বোধ থেকে কিন্তু মানুষের আত্মা অপবিত্র হয়। অপরাধ থেকে মানুষের আত্মা অপবিত্র হয়। এবং একটা কথা মনে রাখতে হবে, মানুষ কিন্তু তার কর্মফল এই জীবনে ভোগ করতে হবে। মৃত্যুর পরে তো ভোগ করতেই হবে, এই জীবনেও তাকে কিন্তু তার কর্মফল ভোগ করতে হবে। ভালো কাজ করলে সে ভালো কিছু পাবে, খারাপ কাজ করলে খারাপ ফল ভোগ করতে হবে, এবং এটা এই জীবন থেকেই শুরু হবে। এটা কিন্তু অনেক মানুষ এটা বোঝে না। সুতরাং আমাদেরকে এই কাম বাসনা থেকে নিজেকে বিরত রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে আমাদের মধ্যে ক্রোধ বা রাগ। ক্রোধ বা রাগের কারণে আমরা অনেক বেশি অপরাধ করি, অনেক বেশি ভুল করি। সে ক্রোধ বা রাগ আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ক্রোধ বা রাগ ক্রোধ বা রাগ নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে অনেক কৌশলের অবলম্বন করতে হবে, প্রয়োজনে সাধনা করতে হবে। তাহলে এই ক্রোধ কিন্তু আমাদেরকে পাপের দিকে ধাবিত করে, আমাদের আত্মাকে অপবিত্র করে। সুতরাং এই এই নেগেটিভ গুণটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। তারপর হচ্ছে লোভ। লোভ হচ্ছে সকল পাপের অন্যতম প্রধান হাতিয়ার। এই লোভ থেকে কিন্তু মানুষ আজকের জগতে পৃথিবীটা পাপে চেয়ে যাচ্ছে। কেন? এই লোভের কারণে। সুতরাং এই লোভ থেকে আমাদের বিরত থাকতে হবে। নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজের লোভকে নিজেকে নিয়ে গবেষণা করতে হবে, নিজেকে নিয়ে বিশ্লেষণ করতে হবে। তাহলেই একটা মানুষ বুঝতে পারবে যে তার মধ্যে কি খারাপ গুণগুলা কাজ করতেছে, এবং ওগুলাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আত্মা পবিত্র থাকবে এবং আত্মা বিশুদ্ধ থাকবে। তারপর হচ্ছে হিংসা। একজনের ভালো আরেকজন দেখতে পারে না, এই হিংসাকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। এটাও কিন্তু বিভিন্ন অপকর্মের সূত্রপাত ঘটায়। সুতরাং এই হিংসা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে যদি আত্মাকে বিশুদ্ধ রাখতে হয়। সো যে কথাগুলো বললাম, এরকম আরো অনেক নেগেটিভ গুণাবলী আছে। যদি আমরা নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করি, নিজেকে নিয়ে বসি, নিজেকে নিয়ে সাধনা করি, তাহলে কিন্তু আমরা দেখবো যে আমাদের মধ্যে কোন খারাপ গুণগুলো আমাদের মধ্যে কাজ করতেছে। এবং আমরা যদি সেই খারাপ গুণগুলাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা কি এই দুনিয়াতেও সফল হব। এই দুনিয়াতেও আমরা কি করব? শান্তিতে থাকবো, এবং পরকালে আমরা সফল হবো এবং শান্তিতে থাকবো। আর সেই মানুষগুলি হচ্ছে শক্তিশালী, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ কি, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে এই জীবনে সফলতা পায়, এবং পরের জীবনে সে সফলতা পায়, শান্তিতে থাকে। যে মানুষ এই জীবনে সফলতা পায়, সে কিন্তু অবশ্যই তার এই নিজের খারাপ গুণগুলোকে কিন্তু কম বেশি নিয়ন্ত্রণ করতে হয়। হ্যাঁ, এগুলো দুর্গন্ধের মতো। যে নিজের এই দুর্গন্ধগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কিন্তু এই জীবনে আসলে বেসিক্যালি ব্যতিক্রম 2-1 জন থাকতে পারে, কিন্তু অধিকাংশ মানুষই এই খারাপ গুণাবলী নিয়ে জীবনের সফলতা পায় না। সুতরাং আমরা যদি এই জিনিসগুলো বুঝি, তাহলে আমরা যদি নিজের খারাপ গুণগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, নিজের চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, চিন্তা ভাবনা, সর্বোপরি চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারি, খারাপ আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলেই আমরা হবো শক্তিশালী মানুষ। এবং এই শক্তিশালী মানুষ আমরা হিসাবে শুধু আমরা এই জীবনে থাকবো না, মৃত্যুর পরও আমরা শক্তিশালী মানুষ হিসেবে থাকবো। আমাদের আত্মা বিশুদ্ধ থাকবে, আমাদের আত্মা শক্তিশালী থাকবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন। আশা করি আপনাদেরকে ন্যূনতম একটা বেসিক ধারণা দিতে পেরেছি। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।